পৃথিবীর সবচেয়ে মূল্যবান তরল কোনটি? উত্তর হলো খনিজ তেল অথবা ক্রুড অয়েল। আমাদের গাড়ি চলে তেলে, রাস্তা তৈরি হয়েছে পিচ দিয়ে, এমনকি হাতের মোবাইল বা প্লাস্টিকের চেয়ার সবই আসে এই তেল দিয়ে। আচ্ছা ভাবেন তো, তেল কিভাবে তৈরি হয়? The U.S. আজ থেকে কোটি কোটি বছর আগে ডাইনোসরের যুগে সমুদ্রের উদ্ভিদ ও প্রাণীরা মারা যাওয়ার পর পানির নিচে তলিয়ে যায়। তারপর তাদের উপর বালু ও কাদার আস্তর জমে। মাটির অনেক গভীরে প্রচণ্ড তাপ এবং চাপের কারণে মৃতদেহগুলো ধীরে ধীরে পচে তেলে রূপান্তরিত হয়। একইভাবে গাছপালা থেকে তৈরি হয় কয়লা। এখন প্রশ্ন হলো, তেল কিভাবে খুঁজে পাওয়া যায়? মাটির গভীরে কোথায় তেল লুকিয়ে আছে? এটা অনেকটা গোয়েন্দাগিরির মতো। এর জন্য বিজ্ঞানীরা মূলত দুটি কাজ করে। এক, মাটির আল্ট্রাসোনোগ্রাম। মাটির ওপর বিশেষ যন্ত্র দিয়ে জোরে জোরে শব্দ এবং কম্পন তৈরি করে। ফিরে আসার শব্দ দেখে বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে মাটির নিচের একটি ছবি তৈরি করে। এতেই বোঝা যায় কোথায় তেল লুকিয়ে আছে। পরীক্ষামূলক ড্রিলিং। ছবি দেখে জায়গায় একটি গর্ত বা ড্রিল করা হয়। যদি সেখানে ভালো পরিমাণের তেল পাওয়া যায়, কেবল তখনই সেখানে বড় ধরনের তেলের খনি বসানো হয়। তেল থেকে আমরা কত কিছু পাই। তেলকে গরম করলে বিভিন্ন তাপমাত্রায় তাহলে আমরা আলাদা আলাদা জিনিসগুলো পাই, যেমন গ্যাস যা দিয়ে আমরা রান্না করি, পেট্রোল ও ডিজেল যা দিয়ে গাড়ি ও বাস চলে, কেরোসিন যা বিমানের জ্বালানি হিসাবে কাজে লাগে। এখন ক্রুড অয়েল আমাদের জীবনকে সহজ করলেও এর একটি খারাপ দিক আছে। এটি পোড়ালে বাতাস দূষিত হয়, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। আমাদের তেলের উপর নির্ভরতা কমিয়ে সূর্যের আলো এবং বাতাসের মতো জ্বালানির উপর আমাদেরকে নির্ভরতা করতে হবে।